চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সমাজসেবা অধিদপ্তর, যেখানে 1485 শূন্য পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 52 ক্যাটাগরি। অলরেডি আবেদন, এটার মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। এখন অলরেডি আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি যে কত লক্ষ আবেদন পড়েছে। অলরেডি আপনারা জানতে পেরেছেন। যারা জানেননি তারা আমার ভিডিওটা দেখে নিতে পারেন যে কত লক্ষ আবেদন পড়েছে অলরেডি। এখন বিষয়টা হলো, এখানে যেহেতু আবেদন পড়েছে, এখন এটার পরীক্ষাটা, এখানে হিউজ পরিমাণ আবেদন পড়ছে। এখন এটার পরীক্ষা আসলে, সমাজসেবার এটা পরীক্ষা কি আসলে জেলা ভিত্তিক হবে, না বিভাগীয় পর্যায়ে হবে, না ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে? এখন এইটা হলো আপনাদের মেন প্রশ্ন। আজকের ভিডিওতে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। মোট আবেদন পরীক্ষার্থী কতজন, একটা পদের বিপরীতে কতজন পরীক্ষার্থী মানে পরীক্ষা দিবেন, পরীক্ষা কি জেলা ভিত্তিক হবে, না বিভাগীয় পর্যায়ে হবে, না ঢাকাতে হবে, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, একটা পদের বিপরীতে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এবং আপনারা যারা পরীক্ষার প্রিপারেশন নিতেছেন কিভাবে পড়লে ভালো হবে, এবং একটা সাজেশন রয়েছে কিভাবে নিবেন আপনারা। বিস্তারিত এ টু জেড ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকল বিষয় তুলে ধরার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আরেকটা বিষয়বস্তু হলো, এখানে কিন্তু 52 ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। কে কোন পদে আবেদন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই পদে আবেদন করেছি। কে কোন পদে আবেদন করেছেন? এখন আমরা একটু প্রথম পয়েন্ট নাম্বার 1, এখানে আবেদনের সংখ্যাটা কত, পয়েন্ট ধাপে ধাপে আমরা আলোচনা করব। তারপর পরীক্ষা কোথায় হবে, কি বিষয় হবে, কয় ধাপে পরীক্ষা হবে, এই আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, এখানে আবেদন কত আবেদন পড়েছে। এখানে সমাজসেবা অধিদপ্তরে 1485 পদের বিপরীতে আবেদন পড়েছে, একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে, 21,23,067টি আবেদন পড়েছে। বিষয়টা বুঝতে পারছেন? মানে 21 লক্ষ প্লাস এখানে আবেদন পড়েছে। বুঝছেন? পয়েন্ট নাম্বার 1। এখন পয়েন্ট নাম্বার 2, আপনাদের অনেকেরই প্রশ্ন যে আসলে পরীক্ষাটা কয় ধাপে হবে, এটা প্রশ্ন। তার আগে আমি একটু বলে দিই যে পরীক্ষা আসলে কোথায় হবে, জেলা ভিত্তিক, বিভাগীয় পর্যায়ে, না আপনার ঢাকাতে। তারা অলরেডি একটা নোটিশ প্রকাশ করছে। সেখানে নোটিশে তারা লিখছে কি, 13/7/2026 অনুষ্ঠিত একটা সভা অনুষ্ঠিত হয় সমাজসেবা অধিদপ্তরের হেড অফিসে। সেইখানে এই যে বড় বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল, এখানে এই সবার ভিত্তিতে তারা বলছে যে বিভাগীয় ভিত্তিতে পরীক্ষা গ্রহণের সক্ষমতা যাচাই চেয়ে সকল বিভাগের পরিচালকের বরাবর একটা চিঠি প্রণয়ন করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন, যেহেতু 21 লক্ষ পরীক্ষার্থী, বিভাগীয় এবং জেলা জেলা ভিত্তিক এবং বিভাগীয় যে পর্যায়ে যে সমাজসেবা অফিসার রয়েছে এবং জেলা প্রশাসক রয়েছে, তাদের বরাবর একটা চিঠি দিয়েছে যে আসলে আপনারা কি এই যে এত সংখ্যক পরীক্ষার্থী রয়েছে, তাদের পরীক্ষা কি আপনারা আসলে নিতে পারবেন, এই বিষয়ে একটা কিন্তু চিঠি দিয়েছে। তারপর তারা লিখছে, এর পরিপ্রেক্ষিতে জেলা ভিত্তিক এবং বিভাগীয় পরীক্ষা গ্রহণের সক্ষমতা বিস্তারিত তথ্য প্রয়োজন। তারা যে তথ্য দিবে, অলরেডি চিঠি পাঠিয়েছে যে আসলে এত পরীক্ষার্থী আমাদের রয়েছে, আপনারা কি জেলা ভিত্তিক বা বিভাগীয় পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন, সেই তথ্যটা তারা চেয়েছে। তারা আরো কি লিখছে আমি একটু বলি। সমাজসেবা অধিদপ্তরে 13 থেকে 20তম গ্রেডের 52 ক্যাটাগরির সর্বমোট 1485 পদের বিপরীতে আবেদন পড়েছে এখানে 21 লক্ষ প্লাস, 21,23,067 পদে জনবল নিয়োগের আবেদনকারী সংখ্যা। পরীক্ষা গ্রহণের জেলা ভিত্তিক এবং বিভাগীয় পর্যায় ভিত্তিক সক্ষমতা, কেন্দ্র, আসন আসন সংখ্যা তথ্য জরুরি ভিত্তিতে প্রণয়নের জন্য নির্দেশ করা হলো। বিষয়টি অতি জরুরি। তার মানে পরীক্ষাটা, এটা জুন মাস, আগামী মাসে আগস্টে পরীক্ষাটা নেওয়ার তাদের খুব একটা তোড়জোড় চলতেছে। তার মানে এখানে তারা বিভাগীয় পর্যায়ে, এখানে জেলা ভিত্তিক এবং বিভাগীয় পর্যায়ে
যে বিভাগীয় পরিচালক রয়েছে তাদের কাছে চিঠি পাঠিয়েছে যে আপনারা কি আসলে এত পরীক্ষার্থী আপনারা কি জেলা ভিত্তিক বা জেলায় বা বিভাগীয় পর্যায়ে কি পরীক্ষা দিতে পারবেন। আবার নিচে লিখে দিছে অতি জরুরি আপনাদের মতামত আপনারা খুব জরুরি হেড অফিসে চিঠি আকারে পাঠাতে হবে। বিষয়টা বুঝতে পারছেন। তার মানে অনেকে যে বলতেছে জেলা ভিত্তিক হবে, বিভাগীয় পর্যায়ে হবে, তারপর ঢাকাতে হবে, এখনো কিন্তু তারা চিঠি চালাচালি করতেছে। এক বিষয় তার আগে একটু বলি, কারণ অনেকে জানেন যে বিভাগীয় পর্যায়ে পরীক্ষাগুলো নিলে প্রশ্ন ফাঁস হয় হয়। সেই ক্ষেত্রে আর একটা প্রবলেম হলো এই যে 21 লক্ষ প্রার্থী ঢাকা আনা নেওয়া কিন্তু একটা টাফ, একটা কঠিনতর বিষয়। চিঠিতে এটা লিখছে। পরীক্ষা কয় ধাপে হবে তার আগে আমি একটু বলে দেই, যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আপডেট বিগত সালের প্রশ্ন সমাধান সহ যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বার আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। পরীক্ষা হবে 2 ধাপে, এমসিকিউ প্লাস মৌখিক পরীক্ষা। বিষয়টা ক্লিয়ার। তার মানে আপনার 3টা টপিকস অলরেডি পেয়ে গেছেন। কত লক্ষ পরীক্ষার্থী? 21,23,067 জন। পরীক্ষা বিভাগীয় পর্যায়ে হবে না, জেলা ভিত্তিক হবে না, ঢাকাতে হবে। অলরেডি সমাজসেবা অধিদপ্তরের হেড অফিস শেরেবাংলা নগর, সেখান থেকে অলরেডি বিভাগীয় এবং জেলা পর্যায়ে যে পরিচালক রয়েছে সমাজসেবা অধিদপ্তরের, তাদের কাছে চিঠি পাঠিয়েছে যে আপনারা এই যে এত লক্ষ পরীক্ষার্থী আপনারা কি পরীক্ষা দিতে পারবেন কি না, সম্ভাব্য যাচাই, কোথায় পরীক্ষা নিবেন, কেন্দ্র বিন্যাস, এটার একটা শখ আকারে প্রতিবেদন আকারে হেড অফিস কিন্তু পাঠাতে বলেছে। হেড অফিস থেকে এটা যে বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে যারা অফিসার রয়েছে তাদের কাছে এটা পাঠাইছে। তারা এখন এটা সমন্বয় করে তারা যাচাই বাছাই করে তারা কিন্তু হেড অফিস এটা একটা প্রতিবেদন পাঠাবে। তারপর বিষয়টা অতি জরুরি লিখে দিচ্ছি, তার মানে আগস্টে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। পয়েন্ট নাম্বারে এখন এখানে একটা পদের বিপরীতে কিন্তু আপনার 1400, আবার বলি এখানে একটা পদের বিপরীতে কিন্তু 1400 প্লাস পরীক্ষার্থী। আমরা এখানে 1400 প্লাস পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। আমরা বাদ দিলাম অনেকে পরীক্ষা দিবে না, আমরা ধরলাম একটা পদের বিপরীতে 1400 পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। তার মানে একটা আপনি পরীক্ষা দিবেন, আপনার বিপরীতে 1400 পরীক্ষা দিবে, একজন পাশ করবেন। তার মানে বুঝতেই পারছেন কি টাফ বিষয়। আমার মনে হয় বাংলাদেশে যত বেকার আছে সবাই সমাজসেবায় আবেদন করছে। নাহলে বর্তমান যে বেকার সংখ্যা সরকারি হিসাবে, সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে সব সমাজসেবায় আবেদন করছে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন যারা আবেদনগুলো করছেন পরীক্ষার বিষয়টা এখনো সিদ্ধান্ত হয় নাই। পরীক্ষা কিন্তু আগস্টে হবে, এটা নির্ধারিত। আগস্টের শেষ দিকে পরীক্ষা হবে, আগস্টে। এখন এটার কি করবে বেশি বোঝা যাচ্ছে এখন যদি আপনার এই যে জেলা ভিত্তিক এবং বিভাগীয় যে পরিচালক তারা যদি সবুজ সংকেত দেয় যে আমরা পারবো, তাহলে জেলা এবং বিভাগীয় পর্যায়ে পরীক্ষাগুলো হবে। আর তারা যদি বলে যে পারবো না, সেই ক্ষেত্রে তারা অন্য ব্যবস্থা করবে, ঢাকাতে নিবে, হলে ভাগে ভাগে পরীক্ষা নিবে। এটা হলো মেন কথা। আপনাদের প্রিপারেশন প্রস্তুতি বিকল্প নাই, বিষয়টা বুঝতে পারছেন। প্রিপারেশন ছাড়া পাশ করতে পারবেন না, এখানে আমি এটা আপনাদের বলে দিলাম। ভালোভাবে পড়াশোনা করবেন, ইনশাল্লাহ ভালো প্রিপারেশন ছাড়া পাশ করতে পারবেন না। এখন আরেকটা বিষয় হলো যদি পরীক্ষা ঢাকাতে হয়, তাহলে কোথায় হবে পরীক্ষা? যাদের সাজেশন প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিয়ে সাজেশন নিয়ে পড়বেন। এখন যদি ঢাকাতে পরীক্ষা, আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে ভাই, যদি কোনো কারণবশত জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে পরিচালকরা সবুজ সংকেত না দেয় যে আমরা এত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা নিতে পারবো না, সেই ক্ষেত্রে কি হবে? ঢাকায় কোথায় পরীক্ষা হবে? এটা আপনাদের জন্য একটু বলে দেয়। যদি তারা পরীক্ষা নিতে আগ্রহী না হয় সেক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কি করবে? ঢাকাতে পরীক্ষা দেবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়ত্তাধীন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, যেরকম ঢাকা কলেজ, বাংলা কলেজ, মিরপুর কলেজ, ইডেন কলেজ, মতিঝিল কলেজ, এইসব যে কলেজগুলা রয়েছে এইসব কলেজে পরীক্ষাগুলা অনুষ্ঠিত হবে। বিষয়টা ক্লিয়ার? আশা করি আপনারা পয়েন্ট টু পয়েন্ট যে বিষয় নিয়ে মেন আলোচনা বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন।
আরেকটা বিষয় হলো, আপনারা যদি তারপরও না বুঝেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদের বুঝিয়ে দিব। আর প্রতিদিন রাত 10টায় তো লাইভে আসি আমি, প্রতিদিন রাত 10টায়। সেখানে বিস্তারিত বিষয় আলাপ আলোচনা হয়। আপনারা লাইভে সংযুক্ত হবেন, বিস্তারিত বিষয় আলাপ আলোচনা হবে, সেখান থেকে বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর কে কোন পদে আবেদন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই পদে আবেদন করছি। আর পড়তে হবে ভাই, এটা হলো মেন কথা। এখানে একটা পদে 1400+ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে আপনার যদি ওইভাবে প্রিপারেশন না থাকে, আপনি কিন্তু পাস করতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম।